আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে সমাকলন অধ্যায়ে গুরুত্বপূর্ণ তিনটি ম্যাথ দিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাআল্লাহ। 9x + 6 * log x গুণাকারে আছে, x⁴n * log x গুণাকারে আছে, log x * 1/x আমরা এইভাবে বলতে পারি, সেটা গুণাকারে আছে। আর সমাকলনে গুণের নিয়মে পড়লে, যেটাকে গুণের সূত্র আমরা বলি, গুণের সূত্রকে আমরা সখণ্ড সমাকলনের সূত্র বলি। গুণের সূত্রকে কি বলি সমাকলনের ক্ষেত্রে? সখণ্ড সমাকলনের সূত্র। এখানে ইউ একটা রাশি, ভি একটা রাশি, রাশি কয়টা? দুইটা রাশি গুণাকার আছে। আর গুণাকার থাকলেই ফর্মুলা হচ্ছে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স। ইউ যেটা আছে সেটা প্রথমে থাকবে ইন্টিগ্রেশন দিয়ে ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স। ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ইউ দিয়ে সমাকলন চিহ্ন দিয়ে ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স। আবার ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। ওকে, শুরু করি। Number 1, (9x + 6) log x dx। এখানে দুইটা রাশি, একটা রাশি হচ্ছে প্রথম রাশিটাকে আমরা ইউ ধরবো আর দ্বিতীয় রাশিটাকে আমরা ভি ধরবো। প্রথম রাশিটা ইউ, দ্বিতীয় রাশিটা ভি। তাহলে ইউ এর সূত্র পড়ছে, ইউ এর সূত্র হচ্ছে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স। ইউ কে শুরুতে রাখবো, সমাকলন চিহ্ন দিয়ে ভি ডিএক্স দিব মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স দিয়ে আবার প্রথম রাশিটা লিখবো, সমাকলন চিহ্ন দিয়ে আবার দ্বিতীয় রাশি লিখে সমাকলন চিহ্ন দিব, ডিএক্স লিখবো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আবার ডিএক্স। ব্যাস। এই ধরনের লগ যদি কখনো থাকে সমাকলনের সখণ্ড সমাকলনের সূত্রের ক্ষেত্রে অথবা সমাকলনের গুণের নিয়মের ক্ষেত্রে যদি কখনো লগ থাকে, তাহলে লগকে তোমাকে ইউ বানাতে হবে। অর্থাৎ এটাকে এই কাজটা করে নিতে হবে, log x 9x + 6 dx। হ্যাঁ, ইউ ভি এভাবে না ধরে আমরা কি করব, অবশ্যই লগ যদি থাকে লগটাকে ইউ বানাবো, তারপরে হচ্ছে ওই লগ ব্যতীত যে অংশটা আছে সেটাকে আমরা ভি বানাবো। এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ইউ আর এই হচ্ছে ভি, অর্থাৎ লগ ইউ হবে, লগ ছাড়া যে অংশটা থাকে সেটা ভি হবে। এটা কারণ আছে, বলবো কারণ? হ্যাঁ, বলে দিচ্ছি। আমরা মূলত সমাকলন হচ্ছে, তোমরা জানো, অন্তর্কলনের বিপরীত প্রক্রিয়া। আমরা সমাকলন করে থাকি অন্তর্কলনীয় রাশিটাকে, আমরা সমাকলন করে থাকি অন্তর্কলনীয় রাশিটাকে, অর্থাৎ অন্তর্কলন করে যা পাওয়া যায় তাকে সমাকলন করি। অন্তর্কলন করে যা পাওয়া যায় ওই রাশিটাকে আমরা সমাকলন করি, আবার সমাকলন করলে মূল ফিরে পাই। অন্তর্কলন করলে অ্যান্সারের লগের সাথে সমীকরণ আসবে, এরকম অন্তর্কলন ম্যাথমেটিক্স জগতে নাই। যে তুমি ডিফারেন্সিয়েশন করে তার অ্যান্সারটা পাবা, ধরো ডি হবে ডিএক্স, যাই করো তার উত্তরে এরকম পাবা x + 1 বা এরকম, অর্থাৎ লগের সাথে সমীকরণ সহ কোনো অন্তর্কলন অ্যান্সার কখনোই তুমি পাবা না। লগের সাথে কোনো সমীকরণ থাকবে, এই ধরনের অ্যান্সার লগের সমীকরণ, এই যে এই লগ সাথে সমীকরণ, এই ধরনের অ্যান্সার অন্তর্কলন থেকে তুমি আজও কোনোদিন পাবা না। অর্থাৎ এই লগ সহ সমীকরণ অন্তর্কলনীয় রাশি হতে পারে না। যার অন্তর্কলন রাশি নাই তার সমাকলন নাই, অর্থাৎ লগ সহ তার লগ যেটা তার সমাকলন হবে না। লগ যদি সমীকরণের সাথে থাকে তার সমাকলন হবে। তো সমাকলন যদি না হয়, তুমি একটা বিষয় খেয়াল করো, এখানে সমাকলন চিহ্ন দেখো, ভিডিএক্স এর পর সমাকলন, আবার ভিডিএক্স এর সমাকলন, এখানে কিন্তু ভিডিএক্স এর সমাকলন, ইউতে কিন্তু সমাকলন না। যেহেতু লগের সমাকলন করা যায় না, সো আমি লগকে ইউ বানিয়ে দিব, কারণ ইউ কে সমাকলন করতে হবে না, 9x + 6 কে সমাকলন করতে হবে। আশা করি বুঝতে পারছো। আবার বলে নিচ্ছি, যদি কখনো লগ থাকে, লগের সাথে সমীকরণ যেটা থাকবে সেটাকে ইউ বানাবা, বাকি অংশটাকে ভি ধরবা। ওকে, তাহলে সূত্র লিখি আমরা, ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ইউ কোনটা? এই যে log x, ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স। আবার ইউ হচ্ছে log x, বি হচ্ছে 9x + 6 dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। দেখো তো বুঝুন, ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স। ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স লিখলাম মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স লিখে
ইউটা প্রথম অংশ যে লগ এক্স, আবার সবগুলো চিহ্ন দিয়ে ভি মানে দ্বিতীয় অংশ লিখছি। ওকে, লগ এক্স, খেয়াল করতে হবে তোমাদের এই 9x + 6 তার লসাগু সমাকলন করবো। তোমরা জানো 9x এর সমাকলনটা কি হবে? 9x এর সমাকলন হচ্ছে 9 থেকে ধ্রুবক গুণাকার থাকবে, x এর সমাকলন হচ্ছে x²/2। তার মানে 9x এর সমাকলন হচ্ছে 9/2x²। আমরা এখানে লিখে দিতে পারি 9/2x²। 6 এর সমাকলন 6x। তোমরা জানো ধ্রুবকের সমাকলন হচ্ছে ধ্রুবকের সাথে চলক চলে আসে, ধ্রুবকের সমাকলন ধ্রুবকের সাথে চলক চলে আসে, কারণ হচ্ছে 6x এর অন্তর্কলন হচ্ছে 6, তাহলে 6 এর সমাকলন অবশ্যই 6x, যেহেতু বিপরীত প্রক্রিয়া। ধ্রুবকের সমাকলন হচ্ছে ধ্রুবকের সাথে চলক চলে আসবে। আর 9x এর বুঝছি তোমরা, 9 এর বাইরে রাখলাম, x এর পাওয়ার 1, 1 এর সাথে যোগ 2 হবে, 2 আবার নিচে চলে আসবে, 9/2x², 9/2x² 6x মাইনাস কাজ করব দ্বিতীয় ব্র্যাকেটের, এই দ্বিতীয় ব্র্যাকেটে আমি সমাকলন চিহ্ন দিয়ে নিলাম, এখানে এই সমাকলন চিহ্ন আর এই dx থেকে যাবে। হ্যাঁ, এই সমাকলন চিহ্ন এই dx থাকবে, আমরা কাজ করব দ্বিতীয় ব্র্যাকেটের। ওকে, দ্বিতীয় ব্র্যাকেটে যদি কাজ করি, দেখো log x এর অন্তর্কলন হচ্ছে 1/x। তোমাকে কিন্তু সমাকলন করতে গেলে অন্তর্কলন জানতে হবে, সমাকলন শিখতে গেলে অবশ্যই অন্তর্কলন জানতে হবে। যদি অন্তর্কলন কারো কোনো প্রবলেম থাকে, তোমরা কাজ করবা, আমার ইউটিউব চ্যানেল এইচআর ইকোনমিক্স হোম, ইউটিউব চ্যানেল ঢুকে প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে গিয়ে মৌলিক যাবা, মৌলিক যাওয়ার পরে দেখবা অন্তর্কলন ক্লাস 1, 2, 3, 4 এরকম 4টা ক্লাস দেওয়া আছে। সো তোমরা অন্তর্কলন যারা দুর্বল তারা অবশ্যই অন্তর্কলন ক্লাসগুলো দেখে পরে সমাকলন করো, তোমাদের জন্য ভালো হবে। log x এর অন্তর্কলন 1/x, log x অন্তর্কলন কি 1/x, log x অন্তর্কলন 1/x, 1/x সমীকরণ যেটা, ইন্টু এইটুকু সমাকলন করবো। এইটুকু সমাকলন করতে গেলে আমরা এই মাত্র করছি এখানে 9/2x² প্লাস 6x dx, ঠিক আছে? 1/x পড়ছে 9/2x² প্লাস 6x dx, এই সমাকলন চিহ্ন এটা, এই dx আর এই log x অন্তর্কলন 1/x, এইটুকু সমাকলন হচ্ছে এই অংশটুকু, ব্যাস। log x 9/2x² প্লাস 6x মাইনাস এই x প্রত্যেকটা অংশের নিচে আছে, প্রথম অংশের নিচে আছে, আবার দ্বিতীয় অংশের নিচে আছে। তো প্রথম অংশের নিচে যদি আমি এই x দেই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, প্রথম অংশের নিচে যদি আমি এই x দেই তাহলে এখানে দাঁড়াচ্ছে 9/2, এই x এ কাটা, তাহলে শুধু x থাকে। খেয়াল করো, সবাই খেয়াল করো, ওই যে এই অংশের নিচে কিন্তু এই x টা যাবে, এই নিচে আমি x টা যদি দেই, এই x আর এখানে x এ কাটা থাকবে, উপরে শুধু 9/2x থাকবে, ওই যে 9/2x। আবার এই x টা এটা নিচে যাবে, তো নিচে গেলে এখানে যদি x যায় তাহলে x এ কাটা থাকে শুধু 6, এটাকে শুধু 6 থাকে, শুধু 6 থাকে, তো প্লাস 6 প্লাস 6 dx সমান log x 9/2x² প্লাস 6x মাইনাস, যদি এখানে সমাকলন করো, এই অংশে সমাকলন করবো আমরা, তো এই অংশে সমাকলনটা যদি করি একটু খেয়াল করো, 9/2 তো আছে, এখানে x এর সমাকলন হচ্ছে x²/2, 9/2 তো এখানে আছেই। হ্যাঁ, x এর সমাকলন হচ্ছে x²/2 আর 6 এর সমাকলন 6x প্লাস c, সমাকলন চিহ্ন যখন উঠে যাবে সেখানে c ব্যবহৃত হয়। আমরা জানি সমাকলন দুই প্রকার, নির্দিষ্ট সমাকলন, অনির্দিষ্ট সমাকলন। যে সমাকলনে চলকের মানের কোনো সীমা দেওয়া থাকে না, এগুলোকে বলে অনির্দিষ্ট সমাকলন। যেমন এখানে x এর মানে কিন্তু সীমা নাই, সীমা বলতে এরকম থাকবে অনেক সময়, দেখো 2 থেকে 4, এটা হচ্ছে চলকের মানে সীমা, দুই প্রান্তে দুটো মান যদি থাকে এটাকে বলা হয় তোমার নির্দিষ্ট সমাকলন বা সুনির্দিষ্ট সমাকলন। আর যদি মান দেওয়া না থাকে তাহলে সেগুলো অনির্দিষ্ট সমাকলন। আর অনির্দিষ্ট সমাকলন শেষে অজ্ঞাত ধ্রুবক হিসেবে একটা ধ্রুবক যোগ করতে হয়, সেটা c যোগ করি, a যোগ করি, k যোগ করি, log a log c log k এগুলো যোগ করতে হয়। অজ্ঞাত ধ্রুবক c কেন যোগ করা হয় এই সম্পর্কে আমার একটা ক্লাস ইউটিউবে দেওয়া আছে, তুমি একটু কাইন্ডলি দেখে নিও। ওকে, তো এটা জানো, দেখো যে অনির্দিষ্ট সমাকলন হলেই যোগ আকারে c আসবে। ওকে, log x 9/2x² প্লাস 6x মাইনাস 2 2 4, তো 9/4 x² মাইনাস 6x প্লাস c। ওকে, এই হচ্ছে অ্যান্সার, এই হচ্ছে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছি। আমি এরপরে যাব 2 নাম্বার অঙ্কে।
খেয়াল করবো সবাই। x to the power n log x dx। ওকে, তোমরা বুঝতে পারছো যেহেতু লগ আছে লগটাকে আমরা ইউ বানাবো, লগ থাকলে লগ বা লগ যদি থাকলে সেটাকে আমরা ইউ বানাই দিব, ঠিক আছে। তাহলে এখন যেহেতু লগ আছে আমরা লগটাকে ইউ বানাই দিব, তাহলে আমরা লিখবো এখানে log x x to the power n dx। লগ থাকলে বা লগ থাকলে ওটাকে আমরা ইউ বানাবো, ঠিক আছে। এখন এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে তোমার ভি, ইউ ভি ইউ ভি। এই হচ্ছে সখণ্ড সমকলনের সূত্র, ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স আবার ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। তো আমি সূত্র লিখতেছি মনোযোগ। প্রথম হচ্ছে ইউ, ইউ কোনটা লগ এক্স, লগ এক্স সমকলন চিহ্ন পর হচ্ছে ভি, ভি হচ্ছে x টু দি পাওয়ার n dx মাইনাস এই সমকলন চিহ্ন দেব সেকেন্ড ব্র্যাকেট দেব ডি বাই ডিএক্স, ইউ দিব, ইউ হচ্ছে লগ এক্স, ইউ হচ্ছে লগ এক্স, ভি, ভি হচ্ছে x টু দি পাওয়ার n dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx, ঠিক আছে। ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স, ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx সমান log x x টু দি পাওয়ার n এর সমাকলন n প্লাস 1 নিচে হচ্ছে n প্লাস 1, একদম সাধারণ যোগবিয়োগের নিয়ম যেটা সমাকলন। চলো করে যে পাওয়ার থাকে পাওয়ারের সাথে এক যোগ হবে এবং এক যোগ করার পরে যতটুকু পাওয়ার হয় সেই পাওয়ারটুকু নিচে চলে আসবে। তাহলে n এর পাওয়ার হচ্ছে x এর পাওয়ার হচ্ছে n, n প্লাস 1 পাওয়ার সাথে এক যোগ হয় কিন্তু n প্লাস 1 আবার এই n প্লাস 1 নিচে চলে আসবে। অবশ্যই এই অঙ্ক দেখার আগে সমাকলনের প্রথম যে নিয়মগুলো আছে ওইগুলো দেখে আসবা। মাইনাস এখানে সমকলন চিহ্ন দেব, এই চিহ্ন এবং এই ডিএক্স থেকে যাবে, ঠিক আছে। আর আমরা কাজ করব এই যে সেকেন্ড ব্র্যাকেটের, কাজ করব কি সেকেন্ড ব্র্যাকেটের। তো আমরা লিখব ডি বাই ডিএক্স log x, ও সরি অন্তকলন কলে ফেলবো, log x অন্তকলন হচ্ছে 1 বাই x, log x অন্তকলন কি 1 বাই x, ফর্মুলা মনে রাখবা, log x অন্তকলন 1 বাই x আবার 1 বাই x এর সমাকলন log x, log x এর অন্তকলন এখানে কিন্তু সমাকলন না, এটা হচ্ছে ddx এর অন্তকলন বুঝি আমরা, log x এর অন্তকলন 1 বাই x, খেয়াল রাখবা। আবার 1 বাই x এর সমাকলন log x। আচ্ছা 1 বাই x ইনটু এখানে x এর পাওয়ার হচ্ছে n, তাহলে n প্লাস 1 নিচে হবে n প্লাস 1, ওকে। n এর log x x এর উপর n, n প্লাস 1 এর নিচে হবে n প্লাস 1 মাইনাস এই নিচে চিহ্ন দিবে ডি বাই ডিএক্স log x অন্তকলন 1 বাই x ইনটু x এর উপর n প্লাস 1 নিচে আবার কি n প্লাস 1 এখানে কি dx, ওকে, সমান log x x টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস কাজ হচ্ছে তুমি যে অংশটুকুতে সমাকলন করবা কোনো ধ্রুবক যদি থাকে ওই ধ্রুবক অবশ্যই বাইরে নিয়ে আসবা। আমি কথাটা আবার বলি, যে অংশটুকু সমাকলন করবা এই অংশটুকুতে গুণাকারের কোনো ধ্রুবক থাকলে ওই ধ্রুবকটা সমাকলন চিহ্নের বাইরে নিয়ে আসবা, তাহলে সুন্দর হবে। তাহলে এখানে ধ্রুবক বলতে n এখানে আছে কি n প্লাস 1 আর উপর আছে 1, এটা ধ্রুবক, তাহলে 1 বাই n প্লাস 1 এর বাইরে নিয়ে আসছি। খেয়াল করো সবাই, এই যে উপরে 1 আর এখানে হচ্ছে n প্লাস 1, এটা হচ্ছে ধ্রুবক, এই ধ্রুবক অংশ বাইরে নিয়ে আসবো, তো বাইরে নিয়ে আসলাম n প্লাস 1 বাইরে নিয়ে আসলাম, ঠিক আছে। সমকলন চিহ্ন দিব, এখানে খেয়াল করো এখন হচ্ছে x উপর হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1, আমি যদি x কে উপরে নিয়ে যাই খেয়াল করো উপরে আছে x প্লাস 1 আর এই x আছে নিচে, আমি x কে যদি উপরে নিয়ে যাই তাহলে এই x এর পাওয়ার হবে মাইনাস 1, তো আমি যদি একবারে সূচকের নিয়মে যাই তাহলে x প্লাস 1 মাইনাস 1 এই 1 এর কাটা থাকে শুধু x টু দি পাওয়ার n। খেয়াল করো সবাই 1 উপরে n প্লাস 1 নিচে, ওই যে সমকলন চিহ্ন বাইরে নিয়ে আসলাম, এখন নিচে হচ্ছে x উপরে হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1, তো n প্লাস 1 এর সাথে এই x এর পাওয়ার প্লাস 1 উপরে নিচে হবে মাইনাস 1, তাহলে মাইনাস 1 প্লাস 1 ভ্যানিশ থাকে শুধু x টু দি পাওয়ার n থাকে n dx log x n plus 1 minus n plus 1 x to the power n বলতে এখানে আমরা কাজ করব n plus এর সমাকলন সহজ নিয়ম যেটা পাওয়ার সাথে এক যোগ করব, x এর পাওয়ার হচ্ছে n সাথে এক যোগ করলে n plus 1, ঠিক সেম পাওয়ারটা নিচে নিয়ে আসছি। আর যেহেতু অনির্দিষ্ট সমাকলন অবশ্যই c যোগ হবে, আমরা জানি সমাকলন দুই ধরনের হয়,
নির্দিষ্ট অনির্দিষ্ট অনির্দিষ্ট সমগ্রের ক্ষেত্রে সমগ্র মানের কোনো সীমা দেওয়া থাকে না, এক্স এর মানের কোনো সীমা নাই। তো অনির্দিষ্ট সমগ্র আর অনির্দিষ্ট সমগ্র যেখানে সমগ্র চিহ্ন উঠে যাবে এখানে অবশ্যই অজ্ঞাত ধ্রুবক হিসেবে সি একে যে কোনো যোগ করে দিবা। আশা করি সবাই বুঝতে পেরেছ। ওকে, এটা গেল 2। এরপরে যাবো আমরা 3 নাম্বারে। 3 দেখো, log x by x dx। হ্যাঁ, তোমরা এটা কি একটু আলাদা করবা, কিভাবে আলাদা করতে পারো? log x 1 by x। খেয়াল করো, log x উপরে আছে, আমি যদি এই পাশে রাখি একই কথা, আর log x সামনে চলে আসে তাহলে থাকে শুধু 1 by x, এই হচ্ছে ইনটু 1 by x, log x ইনটু 1 by x। ঠিক আছে, এই অংশটা হচ্ছে u আর এই অংশটা হচ্ছে v। তোমরা অবশ্যই 1 by x টাকে সামনে রাখবে না, কারণ আমরা জানি যে log এর কোনো সমাকলন হয় না। সো লগটাকে সখণ্ড সমাকলনের ক্ষেত্রে তুমি u বানাবা। ওকে, এবার সূত্র লেখো। u ইন্টিগ্রেশন, ইউটা প্রথম অংশ, u ইন্টিগ্রেশন v dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট d by dx আবার u ইন্টিগ্রেশন v dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx। খেয়াল করো সবাই, u ইন্টিগ্রেশন v dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট d by dx আবার u ইন্টিগ্রেশন v dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx। ওকে, log x 1 by x এর সমাকলন log x ফর্মুলা সূত্র মনে রাখবা, 1 by x এর সমাকলন log x, খেয়াল রাখবেন। হ্যাঁ, সূত্র 1 by x এর সমাকলন হচ্ছে log x। যদি এটুকু অংশ থাকে তাহলে অবশ্যই একটা c যোগ হবে, আর পুরো অংশ থাকলে অঙ্কের শেষে c যোগ হবে। তাহলে log x এর সমাকলন 1 by x, সরি 1 by x এর সমাকলন log x, 1 by x এর সমাকলন log x, আবার log x এর অন্তকলন 1 by x, বিপরীত প্রক্রিয়া কিন্তু 1 by x এর সমাকলন log x, খেয়াল রাখবা। কিন্তু log x এর কিন্তু কোনো সমাকলন নাই, মনে রাখতে হবে। মাইনাস এই চিহ্ন দুটো থাকবে, হ্যাঁ, এই যে এই চিহ্ন আর এই চিহ্নটা থেকে যাবে, এই দুটো চিহ্ন থাকবে, আর বাকি কাজটুকু করবো। এটা ডিফারেন্সিয়েশন অন্তকলন নিয়ম পড়ছে, মনোযোগ। এটা হচ্ছে মূল লগ, এটা হচ্ছে মূল লগ, আর এটা হচ্ছে তার সমীকরণ, এটা হচ্ছে সমীকরণ, এটা হচ্ছে কি সমীকরণ। তো লগের নিয়ম অন্তকলন নিয়মটা হচ্ছে 1 by, লগের নিয়ম অন্তকলন হচ্ছে 1 by সমীকরণ, লগের সাথে যে সমীকরণ থাকবে সেটা 1 by সমীকরণ। আবার এই সমীকরণ অন্তকলন log x অন্তকলন হচ্ছে 1 by x, এটা হচ্ছে লগের নিয়মের অন্তকলন। ঠিক আছে, যেমন log x স্কয়ার প্লাস 1, যদি এটা সমীকরণ অন্তকলন করতে বলে তোমাকে, তাহলে আমরা লিখবো 1 by সমীকরণ, আবার এই সমীকরণ অন্তকলন x স্কয়ার অন্তকলন কি 2x, 1 by সমীকরণ, আবার x স্কয়ার প্লাস 1 অন্তকলন 2x। ঠিক একই ভাবে এটা মূল লগ, এটা তার সমীকরণ, অন্তকলন কি 1 by সমীকরণ, 1 by log x, আবার log x এর অন্তকলন হচ্ছে 1 by x। ওকে, ইনটু আবার এখানে 1 by x, 1 by x এর সমাকলন log x, 1 by x এর সমাকলন log x। এখানে কিন্তু আবার সমাকলন বলছে, কিন্তু আবার ডিফারেন্সিয়েশন না, সমাকলন। আমি আবার বলি, log x ইনটু 1 by x এর সমাকলন log x মাইনাস এই সমাকলন চিহ্ন দিলাম, log x এর অন্তকলন হচ্ছে 1 by সমীকরণ, তাহলে 1 by log x, আবার এই সমীকরণ অন্তর্গত x অন্তর্গত হচ্ছে 1 by log x অন্তর্গত কি 1 by x, আর এই হচ্ছে 1 by x এর সমাকলন কি log, এটা কিন্তু সমাকলন, আর হচ্ছে a dx। log x মাইনাস এই log x কাটা থাকে 1 by x, এই log x কাটা থাকে 1 by x, আর 1 by x এর সমাকলন log x, 1 by x এর সমাকলন log x প্লাস c, যেহেতু সমাকলন চিহ্নটা গেছে প্লাস এর c। যে অঙ্ক কমপ্লিট, ইচ্ছা করলে কমন নিতে পারো log x, না নিলে হবে এটুকু অঙ্কে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থেকে সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।